এজেডের যে রেজাউল হক সাহেব আছে, উনি যদি ত্যাগী নেতা হয়ে থাকে তাহলে ওনাকে তো দল থেকে এমনিই নমিনেশন দেওয়ার কথা, সেখানে আরেকজনকে কেন দিবেন? এখানে কি দলের কোনো ভুল দেখতে পাচ্ছেন আপনারা? নিশ্চয়। আমরা যে রেজাউল হক সাহেবের কথা আপনি জানতে চাচ্ছেন, ইনি দীর্ঘ 32 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে উনি সাবেক এমপি ছিলেন। বর্তমান উনি 32 বছর ধরে দলটাকে এভাবে এই যে মাঠ পর্যায়ে আজকে যে অবস্থায় এনেছে, তার আগে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন নির্বাচন করেছিলেন তখন ওই আসনে মাত্র 12,000 ভোট ছিলেন। এই রেজাউল হক সাহেব উনি যখন 95 সালে বিএনপিতে যোগ দেন, তারপর থেকে বিএনপির এখন 18 সালের নির্বাচন, ফ্যাসিস্টদের 18 সালের নির্বাচন পর্যন্ত উনি 1,32,000 ভোটে রূপান্তরিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। সারা বাংলাদেশের তৃতীয় স্থান করেছিলেন, না তৃতীয় করেছিলেন ভোটের দিক দিয়ে। জানা দরকার ছিল সেটা হচ্ছে, উনি যদি জনপ্রিয়তা তো অবশ্যই আছে, বললেন যে 32 বছর ধরে রাজনীতি করছে, সেখানে লন্ডন থেকে যদি বা তারেক রহমান যদি এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে বাংলাদেশে যারা আছে নীতি নির্ধারণের পর্যায়ে তাদের ভিতর কি কেউ তাকে উস্কে দিচ্ছে এই বিষয়ে যে আপনি নির্বাচন করেন? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদেরকে আমাদের বাংলাদেশের বিএনপি হাইকমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহাসচিব, প্রিয় মহাসচিব, আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল গুলু এবং জাহিদ সাহেব, আমাদের স্থায়ী কমিটির সদস্য সহ নির্বাচন বোর্ড বা বিএনপির হাইকমান্ড যারা এই নির্বাচন বোর্ডকে ঘোষণা করবে, আমরা যোগাযোগ করেছিলাম ওনাদের সঙ্গে। ওনারা বলেছিলেন দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক এবং এজেডের রেজাউল হক দীর্ঘ 30-32 বছর ধরে বিএনপিকে একটা শূন্য কোঠা ছিল, সেখান থেকে আওয়ামী লীগের দুর্গ চুরমার করে ধানের শীষের দুর্গ পরিণত করেছেন। এই আশাবাদ ছিল আমাদেরকে এবং আমাদের সর্বপ্রচারের নেতৃবৃন্দ কথা দিয়েছিলেন যে আপনারা মাঠে কাজ করুন, আপনারাই নমিনেশন পাবেন। এটা বোধগম্য নয় যে কি কারণে আমাদের প্রাণপ্রিয় নেতা এজেড রেজাউল হক সাহেবকে নমিনেশন দেওয়া হলো না। আমরা সবাই মর্মাহত এবং গোটা নির্বাচনী এলাকার মানুষ আজকে এর প্রতিবাদে এই আসনটা যদি রেজাউল হক সাহেবকে দেওয়া না হয় তাহলে কখনোই বিজয়ে লাভ হবে না, উদ্ধার হবে না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখান থেকে এই আসনটি হারতে হবে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যে প্রতিবাদ করছি, আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং অত্র 2 উপজেলার সাধারণ মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই আশার প্রতীক, সেটা হলো যে এজেড রেজাউল হক সাহেবকে নমিনেশনটি পুনর্বিবেচনা করে দেওয়া হোক, তাহলে আমরা ওনাকে সংসদে পাঠিয়ে দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। যদি আজকে সংবাদ সম্মেলনের পরবর্তীতে আপনি যদি আশানুরূপ ফল না পান আপনারা দিনাজপুর 5 আসলে, তাহলে আপনারা পরবর্তীতে আর কি কর্মসূচি রাখবেন? আমরা ইদানিং 2টি উপজেলা, আমাদের পার্বতীপুর এবং ফুলবাড়ি উপজেলা নির্বাচনী এলাকা, আমরা পার্বতীপুর এবং ফুলবাড়ি এলাকায় ব্যাপকভাবে প্রতিবাদ সভা করেছি। এই প্রতিবাদ সভাগুলো মানে সফল হয়েছে এবং জনগণের বিক্ষোভ, জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। আপনার নিউজগুলো দেখে থাকবেন, আমরা করেছি এবং জি না চলছে, প্রতিদিন কর্মসূচি চলছে। গতকালকে একটা কর্মসূচি ছিল, সেটা হলো স্বেচ্ছাসেবক দলের আপনার প্রতিবাদ কর্মসূচি ছিল। আজকে মহিলা দলের হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রতিদিন হচ্ছে, এবং এটার পরেও যদি দল আমাদের দিকে না তাকায়, জনগণের আশা পূরণ না করে, তাহলে আমরা ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি হবে ইনশাআল্লাহ।
বিবেচনা না করে তাহলে তো আপনারা প্রতিষ্ঠা দিবেন। বিএনপির সাথে থাকবেন না। যখন পৌঁছাতে চেয়েছেন। খোকন ভাই বলুন। আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনাদের যেটা দাবি সেটা যদি পুনর্বিবেচনা না হয়, দল যদি না করে তাহলে কি আপনারা ধানের শীষে থাকবেন না? আপনারা কি তার ধানের শীষের পাশে থাকবেন না? আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের যে প্রশ্নটা আপনি করেছেন, আমার কথা হলো এরকম, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ধানের শীষ আমরা নিয়েই আমরা নির্বাচন করব, আমরা এর বাইরে যাব না। আমরা ধানের শীষ পাবো, আমরা আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে এই প্রতীক দিবে, এটা নিয়ে আমরা নির্বাচন করব। এর বাইরে কোনো কিছু আমরা শুনতে চাই না, আমরা নির্বাচন করবই। যাকে নমিনেশন দিয়েছে তার দলীয় পরিচয় দেয়। আপনি বলছেন যে বাকি আমাদের পরে সে দেশে আসছে, তার রাজনৈতিক পরিচয় কি করে? আমাদের তিনি বাংলাদেশে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, উনি বাংলাদেশে কোনো বিএনপির কোনো পদবিতে কোথাও কোনো কিছুতে নেই, সদস্যও নেই। উনি রেজিস্ট্রার সাহেব, উনি লন্ডনের বিএনপির সভাপতি, এইটাই। এবং 26 বছর ধরে বাংলাদেশে আসেনি, বাংলাদেশের মানে বাইরে ছিল। এই ইয়াতে 5ই আগস্টের পরে দেশে এসেছে। আর এই মানে আসার বয়স হয়তো 3 মাস পার হয়নি, 13 মাস মানে হতে পারে, 3 মাস পার হয়নি তার আসা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের দলে চেয়ারম্যান, আপনার তো চেয়ারম্যান বলেছেন তারেক রহমান যে ব্যক্তি নয় মার্কা দেখে ভোট দিতে বলেছেন জনগণকে। এখন সেখানে আপনারা কিন্তু প্রার্থীর বিষয়ে আপনাদের মতামত জানাচ্ছেন, তাকে আপনারা চাচ্ছেন না। জনগণ যেখানে মার্কা দেখে ভোট দিবে সেখানে প্রার্থী কি ভোট কেউ, সেটা আপনারা বলবেন। ঠিক করে দেন ভাই। ওইখানে কি ওইখানে সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, আপনি একটু জোরে জোরে বললে হবে। না না ওই এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে আজকে 70 বছর আমরা জাতীয়তাবাদী দল সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এর মধ্যে অনেকে আমরা গুম হয়েছি, অনেকে আমরা ঘর বাড়ি ছাড়া হয়েছি, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আমাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। আমরা 17 বছর একদিন শান্তি মতে আমাদের পরিবারের সঙ্গে আমরা থাকতে পারিনি। তাই আজকে আমার ভাই যে প্রশ্নটা করলেন, আমাদের জনাব তারেক রহমান আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান বলেছেন ব্যক্তির চেয়ে মার্কা বড়, এটা আমরা স্বীকার করি। কিন্তু দুঃখের বিষয় হলো পাত্রী যদি ভালো হয় ছেলেকে বিয়ে দেব, আমি মনে করি। আজকে আমরা বর্তমান যুগের ডিজিটাল যুগের যে আমরা বসবাস করছি, সবাই আমরা এখন সজাগ। আমরা তৃণমূলের পর্যায়ের নেতৃত্ব যারা ঘর বাড়িতে থাকতে পারেননি, তাদের মনের আবেগ, মনের দুঃখ কষ্ট আমার জনাব তারেক রহমান বলেছিলেন, প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত যে নেতৃত্ব দিবে সে আমার দলের নেতা। আমরা সেটাই আশা করেছিলাম এবং আমার জনাব তারেক রহমানের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা ভোট দিনে আমাদের যে সাথী ছিলেন, ভোট দিনে যে আমাদের পাশে ছিলেন, ভোট দিনে যারা নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, দলের স্বার্থে
তারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। আমরা সেই নেতাকে আমরা চাই আমাদের পূর্ণ বিবেচনা করে আমাদের দিনাজপুর 5 আসনের বিএনপিকে শক্তিশালী করতে হলে এই যে নমিনেশন দেওয়া হয়েছে অবশ্যই পরিবর্তন করলে আমরা বিএনপি শক্তিশালী হব। ধন্যবাদ।